কারটা চলে এসেছে, জাস্ট আমাদের কারটা ঢুকলো অ্যান্ড আমরা লাগেজটা পুরো প্যাক করে একদম ডিরেক্টলি চলে যাচ্ছি রিসর্টে। বাট যেতে যেতে কিন্তু আমরা সাইডের কিছু বিউটি অবশ্যই তোমাদের জন্য ক্লিপিংস রেখে দেবো। চলো। তো আমরা এই মুহূর্তে যেহেতু আমরা স্টেশন থেকে একদম আমাদের রিসর্টের দিকে যাচ্ছিলাম, তো সেই পথে কিন্তু খুব সুন্দর একটা জায়গা পড়ছে যেটার নাম হলো গজলডোবা। আর এটা কিন্তু মানে নতুন আমাদের ট্যুরিস্ট স্পট যেটা হয় সেটা হয়ে উঠছে। এখান থেকে একদম ক্লিয়ার ভিউ দেখা যায় প্রতিটি পাহাড়, বাট এখন যেহেতু ফগ রয়েছে দ্যাটস ওয়াই এটা দেখা যাচ্ছে না। এত সুন্দর বাঁধ, এত সুন্দর জায়গা, এবং এখানে কিন্তু আপনাদের বোটিং সিস্টেম, বিকেলবেলাটা আরও অনেক সুন্দর, বেশি সিনিক বিউটি রয়েছে এখানে। সো প্লিজ একবার নিশ্চয়ই ভিজিট করে যাবেন। ডুয়ার্সে আপনি পাবেন অনেক প্রাকৃতিক জায়গা যেগুলো সবই সুন্দর, কিন্তু আমরা তারই মধ্যে চুজ করলাম লাটাগুড়িতে গভর্নমেন্ট ইকো ট্যুরিজম সেন্টারের ঠিক উল্টো দিকে অরণ্য জঙ্গল রিসর্ট। দারুণ। এই মুহূর্তে প্রচণ্ড বিধ্বস্ত, বুঝতেই পারছো, প্রচুর জার্নি করে এসেছি আমরা। আর এই মুহূর্তে এখন আমরা রয়েছি অরণ্য জঙ্গল রিসর্টে। চলে এসেছি অরণ্যতে, অরণ্য জঙ্গল রিসর্টে। এখানে আমরা রিসেপশনিস্টদের সাথে কথা বলে দেখে নেব যে আমরা কি কি ক্যাটাগরিতে দারুণ দারুণ রুমস পাই। চলো এসো আমার সাথে। তো আপনি আমাকে একটু সাজেস্ট করুন যে আমরা আপনাদের এই রিসর্টে কি কি ধরনের রুম পেতে পারি। মানে যারা ধরুন একটু বাজেটে চাইছে তারা কিরকম রুম পেতে পারে, বা যারা চাইছে একটু লাক্সুরি, যারা চাইছে একটু কাপল, মানে দুজনে কাপল আছে হানিমুনের জন্য এসেছে, তারা কিরকম রুম পেতে পারে একটু। যারা হানিমুনে থাকতে চাইবে বা কাপল থাকবে তাদের ডাবল বেডের রুম, এবং সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম আর ক্যানভাস রুম, টু টাইপের রুম আছে। আচ্ছা আচ্ছা। এটা ছাড়া আমাদের ফ্যামিলি রুম আছে, যেখানে ফ্যামিলি নিয়ে 4 বেডের রুম আছে। আচ্ছা। যে 4 বেডের রুমে তারা ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। আর যাদের বাজেট একটু কম তারা ডিলাক্স, সুপার ডিলাক্স এই দুটো রুমে থাকতে পারবে। এগুলো ডাবল বেডের রুম। ওয়াও, তার মানে বুঝতেই পারছেন যে সাধ্যের মধ্যে কিন্তু পুরো সাধন হয়ে যাবে, মানে একদম স্বাদ পূরণ যাকে বলে সেটাই হয়ে যাবে। মানে A to Z আমরা সকলকে নিয়ে থাকতে পারবো। আমি একদম ওয়েট করতে পারছি না আমার রুমটা দেখার জন্য। চলো চলো চলো। ব্রেকফাস্টে কি কি পেতে পারি? আপনি যা যা খেতে চান সবই আপনি পেয়ে যাবেন। কি রুম ট্যুর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। ফ্রেশ হয়ে গেছি, প্রচন্ড খিদে পেয়েছে, বন্ধুরা কোথায় আছে আমি জানি না, আমি বস একটু ব্রেকফাস্টটা টেস্ট করে নিই তার আগে। দাঁড়াও এক সেকেন্ড। দারুন।
আমি যাচ্ছি এখন লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছ একটু মিষ্টি করে সেজে নিয়েছি, বিকজ ঘুরতে এলে কে না সাজে, তাই না? তোমাদেরকে আজকে আমি একটা ছোট্ট মিষ্টি গল্প বলবো। সো এসো আমাদের সাথে। এটা যেহেতু জঙ্গলের মাঝখানে একটা রিসর্ট, সো দ্যাটস ওয়াই কি হয়, এদের না একটা বাউন্ডারি থাকে। তোমরা দেখতেই পাচ্ছ এই বাউন্ডারিটা, এবং খুব মজবুত বাউন্ডারি। বিকজ এই বাউন্ডারিটা কেন দেওয়া আছে, এই বাউন্ডারিটা দেওয়া আছে পশু, যে কোনো ভয়ঙ্কর জাতীয় কোনো জন্তু জানোয়ার যাতে আমাদেরকে অ্যাটাক না করতে পারে। এবার আমার কাছে এসো বলি, যেখানে তোমরা গরু দাঁড়িয়ে আছে দেখলে, সেখানে 2 সপ্তাহ আগে দল বেঁধে হাতি এসেছিল। ক্যান ইউ ইম্যাজিন? মানে বিশ্বাসযোগ্য নয়। রিসর্টের কাছেই তোমরা দেখতে পাচ্ছ দল বেঁধে হাতি আসছে, অনেক সময় হরিণ, তারপরে ময়ূর, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রকমের সুন্দর সুন্দর জন্তু জানোয়ার তোমরা কিন্তু নিজেদের রিসর্টের থেকেই দেখতে পাচ্ছ। আরো অনেক কিছু তথ্য আমরা জানবো রিসর্টের ওনারের থেকে। তো যেমন বলা তেমন কাজ, কিন্তু আমরা আজকে আমাদের সঙ্গে সরাসরি পেয়ে গেছি রাজাশিস দাকে। তো আমি প্রথম প্রশ্নটাই আপনাকে করব যে এই রিসর্টটা সম্পর্কে আপনি কিছু বলুন। রিসর্ট সম্বন্ধে প্রথমে আমার পরিচয় দিই। হ্যাঁ। আমি এই অরণ্য রিসর্টের ওনার। তা আমাদের অরণ্য সম্বন্ধে বলতে গেলে প্রথমে একটু ভূমিকা বলতে হয় যে লাটাগুড়ি একটা সময় ছিল টিম্বার বিজনেস। এই টিম্বার বিজনেসটা আমার বাবার পৈতৃক বিজনেস ছিল, আমাদের পৈতৃক বিজনেস, যদিও আমার সঙ্গে কোনো রিলেশন ছিল না, কিন্তু টিম্বার বিজনেস আমরা আজকে যেখানে বসে কথা বলছি, এটা এই টিম্বার বিজনেসেরই একটা পার্ট ছিল। এখানে টিম্বার স্টোর করা হতো। তা একটা সময় যখন টিম্বার সেলিং বন্ধ হয়ে যায়, সেই বন্ধ হয়ে যাওয়া থেকে তারপরে আস্তে আস্তে লাটাগুড়িতে ট্যুরিজমটা ডেভেলপ করে। সেই ট্যুরিজমটা যখন ডেভেলপ করে তখন আমরা 2005-এর আগে আমরা চিন্তা করছিলাম কি করব না করব। আমি একদম প্রথমের দিকেই যখন ট্যুরিজম ডেভেলপ করেছে তখনই অলমোস্ট আমি এই রিসর্টটা ঘুরেছি। মানে এর মাঝখানে আপনারা দেখতে পাবেন যে কতটা বুদ্ধিমত্তা একটা বিজনেসম্যানের মধ্যে কিন্তু এটা থাকে। প্রথম দিক থেকে এই ভাবনাগুলো কিন্তু আমাদের মানে সহজে সবার মাথায় আসবে না। এটা একটা দারুণ পয়েন্ট। না সেটা তো ঠিক আছে, কিন্তু ট্যুরিজম তো ডেভেলপ করার ইচ্ছে বহু লোকেরই থাকে। আমাদের জায়গাটা একটা পোটেনশিয়ালিটি আছে, লাটাগুড়ির একটা পোটেনশিয়াল জায়গা। এখানে ডুয়ার্স অ্যাকচুয়ালি কি আছে, কম্বিনেশন অফ বিউটি। আমি সবাইকে সব টুরিস্টের সঙ্গে আলাপ করি যখন এটা বলি যে টি গার্ডেন আছে, রিভার্স আছে, ফরেস্ট আছে, সব কিছু মেলবন্ধন হচ্ছে ডুয়ার্স। তা এইসব সম্বন্ধে বলতে গিয়ে বলি যে 2005-এ যখন শুরু করি তখন 3টে রুম দিয়ে শুরু করি। আস্তে 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 মানে তিল করে গড়ে তোলা রিসর্ট আছে। তাই এখন আমার রিসর্ট গড়ার পেছনে 2টো উদ্দেশ্য ছিল। এক হচ্ছে যারা আসবে তারা যেন সুস্থ চিন্তাভাবনা, যেটা আমার চিন্তাভাবনার সঙ্গে ম্যাচ করে সেরকমভাবেই থাকে। আমার ট্যুরিস্টরা যেন আমার সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়। আমার স্টাফদের সঙ্গেও যেরকম আমার বন্ডিং থাকবে, আমার ট্যুরিস্টদের সঙ্গেও আমার বন্ডিং থাকবে। তো ট্যুরিজম থেকে আমার একটা খুব বড় প্রাপ্তি কিন্তু ট্যুরিস্টদের সঙ্গে এই বন্ডিংটা। কিন্তু অনেক বড় কথা না, এটা সত্যিকারে পাওনা। ট্যুরিজম আমাকে অর্থ কত দিয়েছে জানি না, বাট ট্যুরিজম আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বহু লোকের সঙ্গে আমার এই বন্ডিংটা তৈরি হয়েছে। যাই হোক, আমার এই কটেজ যখন আমি শুরু করি তখন কটেজের মধ্যেও কিন্তু আমার চিন্তা ছিল যে আমি ফরেস্টের পাশে যখন কটেজগুলো করছি তখন ফরেস্টের সঙ্গে সিমিলারিটি যেন থাকে। সেগুলো আমি 2তলা 3তলা কংক্রিটে জঙ্গল করবো এরকম ইচ্ছে ছিল না। অন্য কনসেপ্টে, যার জন্য আপনারা দেখবেন যখন আমরা আপনাদেরকে রুম ট্যুরগুলো দিলাম, এটা কিন্তু মধ্যে একটা আলাদা ঐতিহ্য রয়েছে। যে আমাদের যে মানে কি বলে ওটাকে, সিলিংটা, সেটা কিন্তু পুরোপুরি একটা অন্যরকম কনসেপ্টে আপনি বানানোর চেষ্টা করেছেন। কংক্রিট প্লাস তার সাথে হচ্ছে একটা উডেন ছোঁয়া, একটা কম্বিনেশন, যেটাকে বলে ফিউশন টাইপের কিছু কিছু জিনিস। অ্যাকচুয়ালি ডুয়ার্সে যে পুরনো ডুয়ার্স, অ্যাকচুয়ালি লাটাগুড়ি আমার জন্মস্থান। এটা আমার, তারপরে আমি পড়াশোনা কলকাতায় করি। তা ডুয়ার্স বলতে প্রথমে কিন্তু লোকে বোঝে কাঠের ঘর আর ওপরে টিনের চালা। এটা কিন্তু আরেকটা শিক্ষণীয় জিনিস যে ডুয়ার্স বলতে লোকে বোঝে কাঠের ঘর, টিনের চালা। সেটা কিন্তু আমাদের এই রিসর্টে কিন্তু সুন্দরভাবে একদম
এবং কি বল, হ্যাঁ করা আছে আমি সেই জিনিসটা রাখার চেষ্টা করেছি যে হ্যাঁ। সব কটেজগুলো একটা কনসেপ্ট ওয়াইজ, মানে প্রকৃতির সাথে এটা মিশিয়ে এই ব্যাপারটা হয়েছে। সেটাকে ইন্টেরিয়ারগুলো উডেন করা, উডেন লুকস আনা, ফরেস্টের সঙ্গে সামঞ্জস্য রাখা, ফরেস্টের ভেতরে থাকলেও ফরেস্টের অ্যাম্বিয়েন্সটাকে ধরে রাখা, এই সব মিলিয়ে ফরেস্ট অ্যাম্বিয়েন্সটা যাতে এনজয় করতে পারে, লোকে আসবে যারা শহর থেকে আসবে এসে যাতে ফরেস্টের মধ্যে থেকে ফরেস্টের জিনিসগুলো এনজয় করতে পারে, সেইভাবেই গড়ে তুলেছে। এর মধ্যে আছে এক ওয়াচ টাওয়ার। সেখানে বসে স্ন্যাক্স খেতে খেতে আপনারা সম্পূর্ণ জঙ্গলের দৃশ্য দেখতে পাবেন। ওদের বলছিলাম যে এখানে হাতিরা কিভাবে আসে বা কিভাবে এসেছিল 2 সপ্তাহ আগে, তো আদপে যে এই ব্যাপারটা, মানে আসল ব্যাপারটা একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাই। অ্যাকচুয়ালি ফরেস্ট অ্যাডজাসেন্ট, এই যে গরুমারা ন্যাশনাল পার্ক যে আমাদের বাউন্ডারি থেকেই শুরু, এই যে ফরেস্ট অ্যাডজাসেন্ট হওয়ার জন্য হাতি, আমরা যেখানে বসে আছি একটা সময় যখন আমাদের রিসর্ট হয়নি তখন হাতি সারা রাত এখানে থাকতো। কীভাবে থাকতো? হাতি থাকতো আমাদের বাড়ি, মানে এই যে গ্রামের ভেতরে যেখানে যা কিছু ওরা কালেক্ট করতো খাবার হিসেবে, ওরা এখানে খেত। শুনতেই কিরকম লাগছে যে এখানে হাতি হ্যাঁ, থাকতো। খেত। Oh my God! পাশে আমাদের বাড়ি, আমরা বাড়ি থেকে দেখতাম যে এখানে হাতি রয়েছে Wow! এবং হাতি খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে সকালের দিকে বা মাঝরাতে ওরা আবার জঙ্গলে চলে যায়। দিস ইজ দ্য থিং। হাতি কিন্তু, হাতির একটা বিশেষ চরিত্র, হাতি কিন্তু একটা নির্দিষ্ট জায়গা ছাড়া ওরা থাকে না বা নির্দিষ্ট রুট ছাড়া আসে না, সেই জন্য বলে এলিফ্যান্ট করিডোর। এলিফ্যান্ট করিডোর, ওরা কিন্তু একটা নির্দিষ্ট রুটেই যাতায়াত করে। সুতরাং এই যে জায়গাটা, এটা আপনারা যে শুনেছেন বা আসার পরে হয়তো রিসেপশনে দেখেছেন যে 2 সপ্তাহ আগে রাত্রিবেলায় 1:30টার সময় হাতি এলো। এই হাতি আসাটা কিন্তু একবার নয়, বহুবার এসেছে। অ্যান্ড দিস ইজ দ্য স্পেশালিটি অফ আওয়ার রিসর্ট, দিস ইজ দ্য স্পেশালিটি অফ অরণ্য। অরণ্য মিনস যেখানে হাতিও থাকবে, গন্ডার বাইসন আসে না, এই হাতি বহুবার এসেছে। এন্ড আমার তো মনে হয় ময়ূরও বোধহয় সকালবেলা দেখলাম আমরা। এখানে ময়ূর রয়েছে, ময়ূর সকালে ভোরবেলার দিকে বা একদম সন্ধ্যের মুখে মুখে ময়ূরের ডাক পাওয়া, এবং এরকম বহুবার রয়েছে আমাদের এখানে ময়ূর এসে ঢুকে গেছে এবং ময়ূর এসে পেখম তুলে বসে আছে। Wow! এরকম ছবিও রয়েছে আমাদের কাছে। মানে এটা হলো একদম, মানে সমস্ত রিসর্টে আপনারা যেতেই পারেন, বাট অরণ্য রিসর্টে আসলে একটা আলাদা পাওয়া, এটাই আমাদের স্পেশালিটি, যে হাতি, ময়ূর, বিভিন্ন রকম সুন্দর সুন্দর জন্তু জানোয়ারদের সঙ্গে আপনাদের মানে একদম সাক্ষাৎ হয়ে যাবে চোখে। তো দেরি না করে চলো আগে চটপট করে কিছু খেয়ে নিই। ওয়াও, বিভিন্ন রকমের আইটেম, চলো একটু টেস্ট করে দেখা যাক। ওয়াও, কনসেপ্টগুলো কিন্তু দারুণ, তাই না বলো? এইটুকু একটা কিউট বালতির মধ্যে ডাল দেখেই তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, আর খিদেও পেয়ে গেছে। চলো চট করে একটু দুপুরের খাওয়াটা, মানে লাঞ্চটা সেরে নেওয়া যায়। যে এই মাছটা আমার কাছে একটু নতুন ধরনের মাছ লাগছে, মনে হয় আপনাদের রিসর্টে একটা নতুনত্ব কোনো ডিশ। এটাকে কি মাছ বলে? এটাকে তিস্তা নদীর বরলি মাছ বলে। বরলি মাছ। পাও, একটু টেস্ট করে দেখা যাক, বিকজ এটা আমি প্রথমবার টেস্ট করছি, কেমন খেতে। অসাম, কি টেস্ট! এই চা বাগানটা টাটারা টেক ওভার করেছে কিন্তু অনেক পরে, আগে ব্রিটিশদের আন্ডারেই ছিল। সুতরাং আমরা যখন টোটো ট্যুরে যাবো, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেই আমরা এখানে দাঁড়ালাম। সুতরাং এই টাটাতে এই চা বাগানটা ভীষণ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো ওয়েল মেনটেন। সারাদিন নানা জায়গা ঘুরে বেড়ানোর পর সন্ধ্যাবেলা রিসর্টে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না। কিন্তু অরণ্য জঙ্গলের স্পেশালিটি হলো এই রিসর্টে থাকলে পরে আপনারা পেয়ে যাবেন একজন স্টোরি টেলারকে। আমরা কিন্তু আমাদের সঙ্গে চঞ্চল দত্ত বাবুকে পেয়ে গেছি, যিনি কিন্তু এই পুরো জঙ্গল, রিসর্ট এবং সমস্ত ধরনের ঐতিহাসিক এবং এখনকার দিনে বিভিন্ন রকম তথ্য সম্পর্কে গল্প বলবেন আমাদেরকে, এবং দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস হবে। দারুণ বলুন, এরকম একটা সুন্দর
ক্যাম্প ফায়ারের সাথে যদি চা কফির সাথে যদি গল্প জমে যায়, বাঙালির আর কি চাই, তাই না? তার সাথে গান, মজা, আড্ডা, দারুণ। হাতি দেখছি আমরা, মানে একদম হাতি দেখছি। ভালোভাবে যদি দেখেন প্রতিটা হাতির সঙ্গে কিছুটা না কিছুটা পার্থক্য আছে। কোনো কোনো হাতি দেখবেন একদম পিঠটা বেশ সোজা, কোনোটা আবার উটের মতো উঁচু, কোনো হাতির লেজ একদম মাটি পর্যন্ত লেগে আছে, কোনো হাতির লেজে চুল নেই। বিভিন্ন রকম নামেও, স্থানীয় ভাষায় বিভিন্ন রকম নামেও বলা মানে ডাকা হয়। হর্নবিল পাখি দেখবো, হর্নবিল পাখি আমার মানে জীবন কাহিনী, মানে বলতে পারেন প্রেম কাহিনী, দারুণ মজা। যেরকম আমাদের যেটা গাউড ইন্ডিয়ান বাইসন যদি পাই দেখবেন কিরকম অ্যাগ্রেসিভ মোড়ে তাকিয়ে থাকে, কিন্তু আমরা ডিস্টার্ব না করলে কিন্তু কিছুই করে না। এরকম প্রচুর জন্তু জানোয়ার, ফুল পাখি গাছ এগুলো যখন আপনাদের কাছে বর্ণনা করবো, আমার বারবার আপনারা আসবেন করবো না। এত লোক যে বারবার আসছে, এত ভিড় উঠছে পড়ছে, এর কিন্তু কারণটাই একটা। অন্যান্য ফরেস্টের সাফারির সঙ্গে ফরেস্টের একটা আলাদা মজা আছে। ফরেস্ট ভিলেজ পাবো, সেখানে যারা ট্রাইবেলরা থাকে তাদের যদি জীবনযাত্রা সম্বন্ধে সামান্য কিছু বর্ণনা করে দেই। এই ট্রাইবেলদের মধ্যে অনেকে এখনো আছে যারা কিন্তু সন্তান জন্ম নেওয়ার অনেক পরে বিয়ের অনুষ্ঠান করে। এমনকি এরকম দেখা যাচ্ছে যে সন্তানরা বড় হলো, সন্তানদের বিয়ে দেবে, সেই সময় বাবা মায়ের বিয়ের অনুষ্ঠানটা হলো, তারপরে ওদের বিয়ে। এরকম মজার মজার বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা এখানে এলে তবে জানকারি পাবেন। সব কিন্তু আমরা আজকে বলবো না, কারণ আপনাদের এখানে আসতে হবে এবং বিভিন্ন রকম দারুণ দারুণ জিনিস এখানে এসে একদম সামনে থেকে উপলব্ধি করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হচ্ছে জঙ্গল সাফারিতে। এখন আমরা একদম চুপচাপ থাকুন আপনারা, বিকজ আমরা একদম জঙ্গলের ভেতরে যাচ্ছি, তো আমাদেরকে একদম কথা না বলে জাস্ট এগিয়ে যেতে হবে। চোখগুলো লাল লাল আমার। জলটা ঘোলা যায় কিরকম? আমরা এখন কোর জঙ্গলটার মধ্যে ঢুকছি, মানে যেটা সব থেকে ঘন জঙ্গল, যেখানে একদম অ্যালাউড নয় যে আমরা ডায়ে বা বায়ে একদম জঙ্গলের ভেতরে যেতে পারি, সেই জায়গাগুলো একদম অ্যালাউড নয়। এখন আমরা জাস্ট ভেতরটাতে ঢুকছি, দেখা যাক কী কী দেখতে পাওয়া যায়। ময়ূর, হরিণ, অনেক কিছু দেখতে পাচ্ছি, বাইসনও আমরা দেখে নিয়েছি। দেখা যাক আমরা হাতিটা আলটিমেটলি দেখতে পাই কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি বাড়ি। ডুয়ার্সে এসে পাহাড়ের এত কাছাকাছি এসে পাহাড়টা যেন না ছুঁয়ে গেলে কিছু ইনকমপ্লিট থেকে যায়, তাই না? তাই আমরা আজ যাচ্ছি পুবংয়ে। এই মুহূর্তে আমরা আছি পুবংয়ের ভিউ পয়েন্টে। এই জায়গাটা কিন্তু একদম অফবিট একটা জায়গা, বিকজ এখান থেকে তোমরা দেখতে পাবে ডুয়ার্সের সমস্ত রকম নদী। কী কী নদী? মালঘিস, নেওড়া, এছাড়াও প্রচুর প্রচুর নদী রয়েছে। মানে এখান থেকে একদম ক্লিয়ার ভিউটা আমরা পাচ্ছি। আর এটা অফবিট জায়গা এই জন্যই বলছি, বিকজ আমরা যেখানেই যাব সেখানে প্রচুর ভিড় পাবো, ট্যুরিস্টরা থাকবে, বাট এই জায়গাটা একটু কিন্তু এক্সপ্লোর কম হয়েছে, তো মানুষজন খুবই কম আসে। আর আমি কিন্তু তোমাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছি, খুব সুন্দর একটা জায়গার খবর দিচ্ছি। আর শুধু নদী নয়, নদীর সঙ্গে কিন্তু আমরা পাহাড়ও পাচ্ছি। ডুয়ার্স মানুষ আসে কেন? নদী এবং পাহাড়ের জন্য, তাই তো? অবশ্যই এই ভিউ পয়েন্ট থেকে তোমরা একদম ক্লিয়ার ভিউ পাবে। তো পুরো ঘোরাটা কমপ্লিট করলাম,
আর সঙ্গে নিশ্চয়ই তোমাদেরকে দারুণ একটা থাকার জায়গার টিপস দিলাম, যেটা কিন্তু অরণ্য জঙ্গল রিসর্ট। অবশ্যই তোমরা ডুয়ার্সে যদি কেউ ঘুরতে আসো, আমি রেকমেন্ড করব তোমরা একবার একটু ভিজিট করে যেও। পুরো ঘোরাটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আজ আসি, আবার দেখা হবে, টাটা।